হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? টাইটেল থাম্বনেল থেকে আশা করি তোমরা সকলে বুঝেই গেছো। তো আমার একটি নতুন ছোট্ট শর্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার ওই অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে এসে হাজির হলাম। তো গতকাল রাত্রি বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে আমাদের চারপাশে, অনেকেই জানো। তো আমাদের এই গ্রামে, আমাদের বাজারে দেখতে পাচ্ছ কী অবস্থা। চারপাশে জল আর জল ছাড়া কিছুই নেই। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, দেখতে পাচ্ছ স্টেশন যাওয়ার মেন রাস্তা। কিছু বোঝাই যাচ্ছে না। আর রাস্তার দু সাইডে বাড়ি থেকে শুরু করে বাজার দেখতে পাচ্ছ, সব বাজারঘাট বন্ধ। তো এসছিলাম বাজার করতে, দেখি এই অবস্থা হাল। দোকান থেকে সমস্ত কিছু মালপত্র বের করা হচ্ছে, দেখতে পাচ্ছ ট্রাক্টরের সাহায্যে মাল নিয়ে যাওয়া হয় বাড়িতে। আর এটি হলো আমাদের মেন রাস্তা, যেটা বর্ধমান যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ। তো এখানে একটু উঁচু কারণে বৃষ্টিটা কম দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু দোকানপত্র সব বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। জল একদম ছই ছই করছে, জল চারিদিকে, দোকান থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় ঢুকে গেছে জল। তো এই পরিস্থিতি হাল। তো অ্যালার্ট জারি হয়ে গেছে পূর্ব বর্ধমান জেলায় যে চারিদিকে বৃষ্টির ফলে সাবধানতা বজায় রেখে কাজ করো তোমরা সকলে। তো এই ছিল আমার আজকের নতুন একটি শর্ট ব্লগ ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি, তো প্লিজ সাপোর্ট করো তোমরা। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ চারপাশে জল আর জল। আর এখানে কিন্তু মাছ ধরা কম্পিটিশন চলছে প্রচণ্ড পরিমাণে। বৃষ্টি হলে মানুষ মাছ ধরতে খুব তৎপরতা হয়ে যায়, দেখতে পাচ্ছ চারিদিকে মাছ ধরা কম্পিটিশান। আর এদিকে মানে কি বলবো, কিছুই বুঝতে পারছিলাম না এটা জমি না সমুদ্র। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে, কিছুই বোঝা যাচ্ছে না। তো অবশেষে বাড়ির পথে রওনা দিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে রাস্তাঘাটের যা অবস্থা হাল, মানুষ খুব সাবধান করে আসছে, দেখতে পাচ্ছ। বৃষ্টির ফলে চারিদিকে কিছুই বোঝা যাচ্ছে না রাস্তা। আর রাস্তার দু সাইডে কিন্তু জমি, দেখতে পাচ্ছ এগুলো সব জমি, কিন্তু কোনো কিছুই বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সমুদ্র। মানে চাষিদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি। এগুলোর কিছুদিন আগে ধান রোয়ানো হয়েছিল, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো অবশেষে চলে এসেছি আমাদের গ্রামের রাস্তার পথে। এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তার পথ, দেখতে পাচ্ছ। মানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে হয়েছে, শুধু আমাদের এখানে বলে নয়। তো আমাদের এই গ্রামের অবস্থা হাল, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।